विमलोत्सवममलोत्कल पुरुषोत्तमजननं विमलोत्सवममलोत्कल पुरुषोत्तमजननं पतितोद्धृतिकरुणास्त्रितिकृतनूतनपुलिनं पतितोद्धृतिकरुणास्त्रितिकृतनूतनपुलिनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। ओम विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुसुम समन गोस्वामी महाराज जी की जय। श्रीशिला प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर दास बाबाजी महाराज जी की जय। श्रीशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सर्वगोस्वामी प्रभु जी की जय। भयानंदीय समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशয়ের জৈব ধর্ম চতুর্থ অধ্যায়। গতদিন আমরা দেখলাম লাহিড়ী মহাশয় জিজ্ঞাসা করলেন যে আমি এখন কীরকম ভজন করব, স্পষ্ট করে বলুন। তখন শ্রী বৈষ্ণব দাস বাবাজি তিনি বললেন, আপনি হরিনাম গ্রহণ করুন। যত রকমের ভজন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা নামাশ্রয় ভজনই বলবান। শ্রী হরিনাম এবং শ্রী হরিতে কোনো ভেদ নাই। অপরাধ ত্যাগ করে হরিনাম গ্রহণ করলে খুব তাড়াতাড়ি অতি শীঘ্র সমস্ত সিদ্ধি লাভ হয়। আপনি বিশেষ শ্রদ্ধার সঙ্গে হরিনাম গ্রহণ করুন। নাম করতে করতে 9 প্রকার যে ভক্তির অঙ্গ আছে, 9 প্রকার যে ভজন আছে, সবই পালিত হবে। নাম উচ্চারণ করলেই কীর্তন এবং শ্রবণ, আর নামের সঙ্গে সঙ্গে শ্রী হরিলীলা স্মরণ, মানসে পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন সবই হয়। এরপর লাহিড়ী মহাশয় বলছেন, আমার চিত্ত ব্যগ্র হইয়াছে, প্রভু কৃপা করিতে বিলম্ব করিবেন না। তখন বাবাজি মহারাজ বলছেন, মহোদয় আপনি নিরপরাধে নিরন্তর এই কথা বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা বলিতে বলিতে বাবাজি মহাশয় লাহিড়ী মহাশয়ের হস্তে একটি তুলসী মালা প্রদান করিলেন। লাহিড়ী মহাশয় সেই মালায় উক্ত নাম উচ্চারণ করিতে করিতে কাঁদিতে লাগিলেন। বলিলেন, প্রভু আজ আমি যে কি আনন্দ লাভ করিলাম বলিতে পারি না। আনন্দে অচেতন হইয়া বাবাজির পদতলে পড়িলেন। বাবাজি মহাশয় তাহাকে যত্ন করিয়া ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে লাহিড়ী মহাশয় বলিলেন, আমি আজ ধন্য হইলাম, এ প্রকার সুখ আমি কখনো পাইনি। বাবাজি মহাশয় বললেন, মহোদয় আপনি ধন্য, যেহেতু শ্রদ্ধাপূর্বক হরিনাম গ্রহণ করিলেন, আপনি আমাকেও ধন্য করিলেন। সে দিবস লাহিড়ী মহাশয় মালা গ্রহণ করিয়া নিজ কুটিরে নির্ভয়ে নাম করিতে লাগিলেন। এই রূপে কিছুদিন অতিবাহিত হইল। লাহিড়ী মহাশয় এখন দ্বাদশ তিলক করেন, প্রসাদান্ন ব্যতীত আর কিছুই সেবা করেন না। প্রত্যহ 2 লক্ষ হরিনাম করেন। শুদ্ধ বৈষ্ণব দেখিলেই দণ্ডবত প্রণাম করেন। পরমহংস বাবাজিকে প্রত্যহ দণ্ডবত প্রণাম করিয়া অন্য কার্য করেন। নিজ গুরুদেবের সর্বদা সেবা করেন। বৃথা কথাও কালুয়াতি গানে আর রুচি নাই। লাহিড়ী মহাশয় আর সে লাহিড়ী মহাশয় নাই, এখন বৈষ্ণব হইয়াছেন। এক দিবস তিনি বৈষ্ণব দাস বাবাজি মহাশয়কে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, প্রভু প্রয়োজন তত্ত্ব কি? বাবাজি মহারাজ, কৃষ্ণ প্রেমায় জীবের প্রয়োজন তত্ত্ব। সাধন করিতে করিতে ভাব হয়, ভাব পূর্ণ হইলে প্রেম নাম হইয়া থাকে। তাহাই জীবের নিত্য ধর্ম, নিত্য ধন ও চরম প্রয়োজন।
সেই প্রেমের অভাবেই কষ্ট, জড়বন্ধন ও বিষয় সংযোগ। প্রেম অপেক্ষা আর অধিক উৎকৃষ্ট কিছুই নাই। কৃষ্ণ কেবল প্রেমের বশ, চিন্ময় তত্ত্ব, আনন্দ ঘনীভূত হইয়া প্রেম হয়। লাহিড়ী মহাশয় কাঁদিতে কাঁদিতে, আমি কি প্রেম লাভ করিবার যোগ্য হইব? বাবাজি আলিঙ্গন করিয়া, দেখুন, স্বল্প দিবসের মধ্যেই আপনি সাধন ভক্তিকে ভাবভক্তি করিয়াছেন। আর কিছুদিনেই কৃষ্ণ আপনাকে অবশ্য কৃপা করিবেন। এই কথা শুনিয়া লাহিড়ী মহাশয় আনন্দে গড়াগড়ি দিয়া বলিতে লাগিলেন, আহা, গুরু ব্যতীত আর বস্তু নাই। আহা, আমি এতদিন কি করিতেছিলাম! গুরুদেব আমাকে অপার কৃপা করিয়া বিষয়গর্ত হইতে উদ্ধার করিলেন। ব্যগ্রচিত্তে লাহিড়ী মহাশয় জিজ্ঞাসা করলেন এবং কৃপা চাইলেন। তাতে শ্রী বৈষ্ণব দাস বাবাজি তাকে মহামন্ত্র বললেন এবং শ্রদ্ধার সঙ্গে নাম গ্রহণ করতে বললেন এবং একটি হরিনামের মালা দিলেন। সেই হরিনামের মালা পেয়েই তিনি কীর্তন করতে শুরু করলেন। তিনি কাঁদতে লাগলেন। হরিনামে যে কি আনন্দ সেটি তিনি অনুভব করলেন এবং বাবাজির পদতলে পড়ে গেলেন। বাবাজি মশাই তাকে তুললেন, ধরে রইলেন। কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তারপর লাহিড়ী মশাই বললেন, আমি আজ ধন্য হলাম, এই রকম সুখ কোনোদিন পাইনি। বাবাজি মহারাজ সেটা উইটনেস করেছেন, দেখেছেন এবং তিনিও সেটা কনফার্ম করলেন, বললেন, হ্যাঁ, আপনি ধন্য, আপনি শ্রদ্ধাপূর্বক এই মহামন্ত্র গ্রহণ করেছেন এবং তাতে আমাকেও ধন্য করেছেন। যদি প্রকৃত শ্রদ্ধান্বিত ব্যক্তি পাওয়া যায় এবং তিনি শ্রদ্ধার সঙ্গে হরিনাম করেন, তাহলে যিনি তাকে সেই বিষয়ে সহায়তা করলেন তিনিও নিজেকে ধন্য মনে করেন। কুটিরে নির্ভয়ে নাম করতে লাগলেন, নির্ভয়ে, কারণ অন্যান্য তাঁর আর কোনো চিন্তা নেই। এইভাবে কয়েকদিন গেল। তারপর লাহিড়ী মহাশয় দ্বাদশ সঙ্গে তিলক করলেন। এখন তিনি প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। শুদ্ধ বৈষ্ণব দেখলেই দণ্ডবোধ প্রণাম করেন। যে কাউকে করেন না, শুদ্ধ বৈষ্ণব দেখলেই দণ্ডবোধ প্রণাম করেন, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবকে তিনি চিনতে পারেন। আর পরমহংস বাবাজিকে প্রত্যহ দণ্ডবোধ প্রণাম করেন প্রথমেই, তারপর অন্যান্য কিছু করেন, অন্যান্য সেবা আদি করেন। তিনি তার নিজের গুরুদেবের সেবা করেন। এখানে কোথাও মন্ত্র দেওয়ার কথা কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না। না তো প্রেমদাস বাবাজি শ্রী বৈষ্ণব দাস বাবাজিকে মন্ত্র দিচ্ছেন সেরকম উল্লেখ রয়েছে। আর এই যে হরিনামের মালা, নাম উচ্চারণ করে হরিনামের মালা দিলেন, তিনি করতে লাগলেন শ্রদ্ধার সঙ্গে, সেখানেও কোথাও দেখলাম না যে একটি দিনক্ষণ থেকে তিনি মন্ত্রাদি দিলেন। যার হরিনামে শ্রদ্ধা হয়েছে এবং হরিনামে রুচি এসেছে, তার জন্য আর তার পূর্বপূর্ব যেসব ব্যবস্থা মন্ত্রাদি সেগুলির প্রয়োজন হয় না। এই কথা প্রভুপাদও বলেছেন। মন্ত্র দীক্ষা তখনই দেন কোনো মহাবৈষ্ণব যখন নামে রুচি হয়নি। যাতে নামে রুচি হয় সেই জন্য দীক্ষা মন্ত্র দেন। এনার যখন নামে রুচি হয়েছে তখন আর দীক্ষা মন্ত্র আদির কথা কোনো কথা এখানে ঠাকুর মহাশয় লেখেননি এবং আত্মসমর্পণ করেছেন। বলছেন নিজ গুরুদেবের সর্বদা সেবা করেন আর বৃথা কথা বলেন না। তার যে পাণ্ডিত্য, তিনি যে কুলীন ব্রাহ্মণ, তিনি যে ধনী, আবার তিনি যে সেই কালোয়াতি গান শিখেছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীত, দিল্লিতে কালোয়াত দিগের নিকট কালোয়াতি সঙ্গীত শিখেছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীত, সে সব আর করেন না। কালোয়াতি গানে আর রুচি নেই। আগেই কালোয়াতি গান দিয়েই তিনি মহামন্ত্র আদি করতেন এবং সকলের দিকে তাকিয়ে দেখতেন। কালোয়াতি গান করতেন, সকলের দিকে তাকিয়ে দেখতেন তাঁরা খুশি হলেন কিনা শুনে, অবাক হয়ে গেলেন কিনা। আর শুদ্ধ বৈষ্ণবগণ অবাক হতেন না। অতএব তিনি দেখতেন যে কালোয়াতি সুর এত সুন্দর উচ্চাঙ্গ সুরে গাইলাম, কেউ তো বিশেষ গুরুত্ব দিলেন না, এসব দেখতেন। কালোয়াতি গানে আর রুচি নাই। লাহিড়ী মহাশয় আর সে লাহিড়ী মহাশয় নাই, এখন বৈষ্ণব হইয়াছেন। এটি আমাদের হওয়া দরকার। আমরা যে যেখানে আছি বদ্ধতার কারণে, পুরুষ রূপে, স্ত্রী রূপে, বৃদ্ধ বৃদ্ধা রূপে, অথবা তরুণ তরুণী রূপে, অথবা শিশু রূপে, যে যেখানে আছি, বাবা রূপে, মা রূপে, পুত্রকন্যা রূপে, কর্মী রূপে, জ্ঞানী রূপে, যে যেখানেই আছি, সেই সব পরিত্যাগ করে বৈষ্ণবতার আশ্রয় করাই আমাদের দরকার। লাহিড়ী মহাশয় আর সে লাহিড়ী মহাশয় নাই, এখন বৈষ্ণব হইয়াছেন। আদর্শ যে কালোয়াতি গানে আর রুচি নাই। কালোয়াতি গানে তিনি কি করতেন? সেই সব উচ্চাঙ্গ সুর, সেইগুলি প্রয়োগ করে হরিনাম গান গাইতেন। এখানে এখনও দেখা যায় বিভিন্ন সিনেমার গান, এসব গানের সেই সবের সুরে দেখা যায় গান হচ্ছে। বৈদিক মতেই বিবাহ হচ্ছে আর ওই বাংলা সিনেমার একটা গান দিয়ে হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে হরিনাম না করে সেই গানটা করলে সেই একই সুর হয়। পরবর্তীকালে আর শুদ্ধ বৈষ্ণবের প্রভাব নেই প্রায়, সেই সব সময় এইসব গান বাজনা হতো।
হরিনাম করছে, কিন্তু সুরটা হচ্ছে সিনেমার গানের সুর বা কোনো অ্যালবামের সুর, প্রাকৃত গানের সুর। তখন হরিনাম করতে করতে তখন খুব সবাই নেচে ওঠে। কেন না, ওই গানটা, ওই স্থিতিটা, ওই সিনেমাটা, ওই পটভূমিটা মনে পড়ে যায়, আর খুব একটা আনন্দ হয়ে ওঠে। সিনেমার গানে গান হলে এতক্ষণ কিছু করছিল না, ক্লান্ত হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে, কিন্তু এই সিনেমার গানে গানটা হলো আর সব একদম কোমর দুলে উঠল। লাহিড়ী মশাই কিন্তু আর বৃথা কথা বলেন না, আর ওই কালোয়াতিক গানে তাঁর আর রুচি নেই। আর যেখানে কালোয়াতি গান বা সিনেমার গান, এইসব প্রাকৃত গানের সুরে রুচি রয়েছে, সেখানে শুদ্ধ বৈষ্ণবতা নাই, এটা তো স্পষ্ট। শ্রীল ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যে বৈদেশিক এবং আধুনিক যন্ত্রসমূহ যদি হরিনাম কীর্তনে প্রবেশ করানো হয়, তাহলে ভক্তিদেবীর রসভঙ্গ হয়। মৃদঙ্গ, করতাল ইত্যাদি দিয়ে কীর্তন করেন শুদ্ধ বৈষ্ণবগণ। আবার তাঁরা প্রাচীন সুরে মহাজনগণ, মহাবৈষ্ণবগণ যেভাবে কীর্তন করেছেন সেইভাবে কীর্তন করেন, একথাও লেখা আছে। শুদ্ধ বৈষ্ণবগণ এই প্রাচীন সুরে মহাজনগণ যেভাবে কীর্তন করেছেন সেইভাবে করেন। অতএব বর্তমান আধুনিক সঙ্গীত এবং প্রাকৃত সঙ্গীতের পটভূমিকায় বা সেই সুরে কীর্তন করেন না। আবার এই যে মৃদঙ্গ, করতাল ইত্যাদি ছাড়া যেসব বৈদেশিক এবং এদেশীয় আধুনিক যন্ত্র নিয়ে কীর্তন, সেটাও করেন না। অতএব সেগুলি যেখানে হয়, সেইগুলিতে ঠাকুরমশাই বলেছেন অনেক রঙ্গ হয় বটে, কিন্তু কিন্তু ভক্তিদেবীর ক্রমভঙ্গ হয়ে পড়ে। ঠাকুরমশাই লিখছেন যে প্রাচীন মহাজনীর সুর এবং মৃদঙ্গ, করতাল আদি, মৃদঙ্গ করতাল নিত্যানন্দ তত্ত্ব, যেহেতু কীর্তনে তারা ব্যবহৃত হন, পূর্ব বৈষ্ণবগণ তাই করেছেন। তাঁদের সময়েও কিছু আধুনিক সঙ্গীতের যন্ত্র অবশ্যই ছিল, কিন্তু তারা ব্যবহার করেননি। আর এখন আধুনিক এবং বৈদেশিক, আধুনিক মানে মডার্ন, এই দেশেরই মডার্ন, এবং বৈদেশিক এবং বিদেশ থেকে আনা, বিদেশ থেকে এখন যাতায়াত শুরু হয়েছে, অতএব সেই সব যন্ত্রপাতি এসেছে, দেখা যাচ্ছে, তো সেইগুলো সব আসছে। সেইগুলি মহাবৈষ্ণবগণ কেউ ব্যবহার করেননি। শ্রীল গৌরীশ দাস বাবাজী মহারাজ উচ্চ কীর্তন করছেন, সেখানে কোথাও এরকম দেখা যায়নি। ঠাকুর মহাশয় তো নিষেধ করে দিয়েছেন। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অ্যালাও করেননি, এমনকি আধুনিক, এমনকি বৈদেশিক। সামান্য হারমোনিয়ামই ব্যবহার করতে দেননি। কিন্তু ঠাকুর মহাশয়ের উদ্ধৃতিকে উল্লেখ করলেও অনেক লোক যারা বলেন আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অনুগত এবং ব্রাহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অনুগত, বা সেই সম্প্রদায়টা আমাদের, সেই লোকগুলিও খুব গাইছে। আর এই কথা বললে তারা বিরোধ করছে, তাদের কথাবার্তা থেকে, ব্যবহার থেকে বোঝা যায়। অতএব ভক্তিনাথ ঠাকুর কী বলেছেন তাতে তাদের কোনো কিচ্ছু যায় আসে না। তাঁরা যা দেখছেন সেইগুলি তাদের কাছে ভক্তি। কিন্তু ঠাকুর মহাশয় বলেছেন যে এইসবে অনেক রঙ্গ হয় বটে, কিন্তু ভক্তিদেবীর ক্রমভঙ্গ হয়। ভক্তিদেবীর ক্রমভঙ্গ হলে আবার কি করে হরিনাম হবে? যাই হোক, লাহিড়ী মহাশয় কিন্তু আর কালোয়াতি গানে তাঁর রুচি নাই। একদিন তিনি শ্রী বৈষ্ণব দাস বাবাজী মহাশয়কে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রভু প্রয়োজন তত্ত্ব কী? এতক্ষণ কৃষ্ণতত্ত্ব জেনেছেন, জীবতত্ত্ব জেনেছেন, মায়াতত্ত্ব জেনেছেন। কৃষ্ণমায়া, জীব, এই তিন তত্ত্বের পারস্পরিক সম্বন্ধ জেনেছেন এবং সম্বন্ধ জ্ঞান হয়েছে। তারপর অভিধেয় নিয়ে জিজ্ঞাসা করেছেন, সেখানে ভক্তি অভিধেয়, ভজনী অভিধেয়, চিদনুশীলন হরিনাম গ্রহণী অভিধেয়, একথা শুনেছেন। সাধন ভক্তি, ভাবের উদয়ে ভাবভক্তি এবং ভাবের পরিপূর্ণতায় প্রেমভক্তি, সেই কথা শুনেছেন। সেই জন্য সেই প্রেমভক্তি অর্থাৎ প্রয়োজন তত্ত্ব এখন জিজ্ঞাসা করছেন। বাবাজি মহারাজ বললেন, কৃষ্ণ প্রেমাই জীবের প্রয়োজন তত্ত্ব। সাধন করতে করতে ভাব হয়, ভাবপূর্ণ হলে প্রেম নাম হয়ে থাকে। প্রেমনস্তু প্রথম অবস্থা ভাবৈত্য বিধিহতে, প্রেমের প্রথম অবস্থা ভাব নাম তার। সেই রকম প্রথমে ভাব উদয় হয়। ভাব হচ্ছে ফুলের কুড়ির মতো, আর ফুল যখন পূর্ণরূপে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, তখন তাকে প্রেম বলে। ভাব অবস্থায় সাধকের কিছু ক্লেশ থাকে, আর কৃষ্ণ যখন কৃপা করেন তখন প্রেম অবস্থা লাভ হয়। কৃষ্ণ কৃপার জন্য অপেক্ষা করেন, ভাবোদয় হয়েছে, কিন্তু তবুও কৃষ্ণ কৃপার জন্য অপেক্ষা করছেন। যেদিন কৃষ্ণ কৃপা করবেন সেদিন ভাব থেকে প্রেম হবে। প্রেম হলে আর ধ্বংস হয় না। ভাবাবস্থায় তাৎক্ষণিক ধ্বংসের কারণ রয়েছে, কিন্তু প্রেমাবস্থা লাভ হলে আর ধ্বংস হয় না। সেটি প্রেমের সংজ্ঞা।
ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যা ধ্বংস হয় না সেটি প্রেম। অতএব প্রথমে ভাব উদয় হয়, ভাব পূর্ণ হলে প্রেম উদয় হয়। সেইটি জীবের নিত্য ধর্ম, সেইটি বড় সম্পত্তি অর্থাৎ নিত্য ধন, আর সেটি চরম প্রয়োজন। অন্য কোনো কিছু প্রয়োজনই নেই। অন্য কোনো কিছু যদিও সাধক ভক্ত তিনি সংগ্রহ করার চেষ্টা করেন, সেগুলি এই চরম প্রয়োজন প্রেমের জন্য। সেই প্রেমটি আমাদের নেই। সাধন ভক্তি, তারপর ভাবভক্তি, ভাবের পূর্ণতায় প্রেমভক্তি, সেই প্রেমভক্তি আমাদের নেই বলে, তার অভাব রয়েছে বলে, সেই অভাবের কারণে আমাদের কষ্ট, আমাদের এখানকার মায়াবন্ধন, জড়বন্ধন এবং আমাদের বিষয় সংযোগ অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় মেলানোর চেষ্টা, কি খাবো, কি ঘুমাবো, কি দেখবো, কি শুনবো, এই ধারণা। যে জীবাত্মা প্রেম প্রাপ্ত হয়েছেন তিনি বিশেষ, তিনি নিত্য ধন, যে ধন আর হারিয়ে যাবে না, আর ক্ষয়ে যাবে না, নিত্য ধন এবং বিশেষ সম্পত্তি লাভ করেছেন। এছাড়া আর সম্পত্তিই হয় না, এর চেয়ে আর বড় জিনিস কিছু হয় না। ভগবান কৃষ্ণচন্দ্র কেবল প্রেমের বশ, অন্য কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। ভগবান কৃষ্ণচন্দ্র চিন্ময় তত্ত্ব অর্থাৎ সচ্চিদানন্দময় তত্ত্ব। আনন্দ ঘনীভূত হলে প্রেম হয় ইত্যাদি বললে লাহিড়ী মশাই ক্রন্দন করতে থাকলেন, কাঁদতে থাকলেন। কেন? এই যে ক্রন্দন, এটা লোক দেখানো ক্রন্দন নয় যে সবাই দেখছে, চোখ থেকে দুফোঁটা জল পড়লো, এইবার কি হয়, সবাই আমাকে ভক্ত বলে মনে করবে, এই যে আমাদের অনেকের ধারণা থাকে, সেই রকম নয়। তিনি স্বাভাবিক রূপেই কাঁদতে থাকলেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি করে এই প্রয়োজন তত্ত্ব প্রেম লাভ করার যোগ্যতা লাভ করব? তখন বাবাজি মহারাজ তাকে আলিঙ্গন করলেন, বললেন, দেখুন, অতি অল্প দিনেই আপনি সাধন ভক্তি থেকে ভাব ভক্তিতে উন্নীত হয়েছেন। অতি অল্প দিনই, কারণ ওই যে যখন হরিনামের মালা দিলেন তারপর বেশি দিন হয়নি, কিছুদিন এরকম যাওয়ার পর এই কথাবার্তা হচ্ছে। অতএব অতি অল্প দিনে, যেমন নয় যে 10 বছর কেটে গেল, কি 1 বছর কাটলো, কি 3 মাস কাটলো, অতি অল্প দিনে। আর কিছুদিনের মধ্যেই কৃষ্ণ আপনাকে অবশ্যই কৃপা করবেন। এই ভাব থেকে প্রেমভক্তি অবশ্যই সবই কৃষ্ণের কৃপা। সাধুর সঙ্গও কৃষ্ণের কৃপা, সাধুর হরিকথাও কৃষ্ণের কৃপা। শ্রবণ কীর্তন সাধু করান, সেই কৃষ্ণের কৃপাতেই করান। সাধুর হৃদয়ে তিনি এই ইন্ডিকেশনটা দেন, উদ্দীপনাটা দেন, যাতে আর সমস্ত আত্মা যারা শ্রদ্ধাশীল তারা হরিভজন করেন। অতএব কৃষ্ণ কৃপা তো অবশ্যই হয়েছে। কৃষ্ণ কৃপা ছাড়া কখনো সাধুর সঙ্গ পাওয়া যায় না। এজন্য শুদ্ধ সাধুর সঙ্গ, শুদ্ধ সাধুর গ্রন্থ ইত্যাদি যে পাওয়া যায়, এইগুলি কৃষ্ণ কৃপা, এইগুলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা। এর আগে যে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা, তা না হলে এগুলি পাওয়া যায় না। অতএব হরিকথা শ্রবণের সুযোগ, গ্রন্থ পাঠের সুযোগ, শুদ্ধ বৈষ্ণবের দর্শনের সুযোগ, এইগুলি পেলে তাতে জানতে হয় যে গৌরসুন্দর কৃপা করেছেন। প্রভুপাদ তাঁর উপদেশে আমরা দেখি, প্রভুপাদের উপদেশে, সেখানে প্রভুপাদ বলেছেন যে গুরুর মাধ্যমে এই বরাভয় প্রদানের জিনিসটি স্বয়ং গৌরসুন্দরই করে থাকেন। যদি সাধুর সঙ্গ হয় তাহলে সেই সাধুর সঙ্গ করে দেওয়ার একমাত্র মালিক শ্রীকৃষ্ণচন্দ্র। গুরুর হাত দিয়ে তিনি বরাভয় প্রদান জিনিসটিকে দান করেন, এরকম একটি উপদেশ আছে। সুতরাং কৃষ্ণ যখন আপনাকে কৃপা করেছেন, অতি অল্প দিনেই সাধন ভক্তি থেকে ভাব ভক্তিতে ত্বরান্বিত এবং উন্নীত হয়েছেন। অতএব আর কিছুদিনের মধ্যেই কৃষ্ণ অবশ্যই আপনাকে কৃপা করবেন, অর্থাৎ প্রেম দান করবেন। এই কথা শুনে লাহিড়ী মহাশয় আনন্দে গড়াগড়ি দিয়ে বলতে লাগলেন, গুরু ছাড়া আর কোনো বস্তু নেই। গুরু একমাত্র, অর্থাৎ এখানে গুরুই একমাত্র আত্মীয় এই জগতে, যিনি কৃষ্ণ প্রেম দিতে পারেন, কৃষ্ণ ভক্তির সন্ধান দিতে পারেন, তাছাড়া আর কেউ আত্মীয় নেই। আমি এতদিন কি করছিলাম? আমার এই ধারণা ছিল যে আমি কুলীন ব্রাহ্মণ, ধারণা ছিল আমি খুব ধনী, আমি শহরের বাসিন্দা, অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, অনেক প্রভাবশালী ব্যক্তিকেও তিনি প্রভাব খাটাতে পারতেন। তিনি দলাদলিতে পটু ছিলেন, আবার গান বাজনা করলে ওই কালোয়াতি সুরে গান বাজনা করতেন। আবার যখন নবদ্বীপে আসলেন কোনো সৌভাগ্যক্রমে, সেখানে ওই কালোয়াতি সুর দিয়ে তিনি কীর্তন করেন। আমি কি করছিলাম? গুরুদেব আমাকে অপার কৃপা করে বিষয় গর্ত থেকে উদ্ধার করলেন। এই 4র্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পড়ব 5ম অধ্যায়, বৈদিভক্তি নিত্য ধর্ম, নৈমিত্তিক নয়। এই বিষয়ে আমরা আগামীকাল পড়ব। আজ এই পর্যন্ত থাক।
প্রায় সময় এসেছে, ধন্যবাদ, প্রণাম। ঠাকুর মহাশয় এত সুন্দর গ্রন্থ, কত সহজ করে এইসব অপ্রাকৃত ঘটনার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে কত শিক্ষা দিয়েছেন। আর এই গ্রন্থ প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি প্রকাশ করেছেন। অতএব আবার প্রভুপাদের শিষ্যগণ এইটি জগৎকে দান করেছেন। জৈব ধর্মের মতো এত সুন্দর গ্রন্থ হয় না। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। ওই যে আপনার 5 রস আছে, সেই সব রসে আপনার প্রেম আছে না শুধু মধুর রসে আছে? ভালো প্রশ্ন, প্রেম যে বলা হয়েছে এখানে। ভালো প্রশ্ন। যে কোনো রসটাই কৃষ্ণ সম্বন্ধিত, আর প্রেমের অর্থ কৃষ্ণের প্রতি ভালোবাসা। অতএব রসে তো প্রেম থাকবেই, প্রেম আছে বলেই রস। তবে প্রেমের অনেক ভাগ আছে। দেখুন, এই যে ভাব, এইটাকেই শাস্ত্রে বিভিন্ন স্থানে রতি বলা হয়েছে। অতএব এই রতিটা কি প্রকারের? একটা প্রকার হচ্ছে শান্ত রতি। বিভিন্ন মুনি ঋষিবৃন্দ তারা শান্তভাবে ভজন করেন, কৃষ্ণে তাদের নিষ্ঠা, এবং তারা ভজন করে যেহেতু নিষ্ঠামাত্র তারা করেন, সেহেতু তারা শান্তরসের অধিকারী, এবং তারা প্রেম প্রাপ্ত হয়ে নিত্যধামে বৃক্ষ লতা হরিণ হরিণী ভ্রমর ইত্যাদি হয়ে থাকেন। শান্তরস অতএব তাদের শুরুতেই প্রেম। শান্তের উপরে যে দাস্য, এই তাদের প্রেমের পরাকাষ্ঠার রূপ হচ্ছে রাগ। প্রেমের অনেক, সব শব্দগুলি কি প্রেম বলা হয় জেনারেলাইজ টার্মে, সবই প্রেম। কিন্তু প্রেমের অনেক স্তর আছে, পর্যায় আছে। প্রেমের উপরে আছে স্নেহ, যেখানে হৃদয় বিগলিত হয়, কোনো কারণ নেই কৃষ্ণকে দেখে কাঁদছেন, চোখে জল এসে যাচ্ছে, কিছু বলতে পারছেন না, স্নেহ। স্নেহের পর আরেকটা স্তর হয়, সেটা হচ্ছে মান। সেখানে কোনো ঘটনার জন্য কোনো কৃষ্ণ সেবক বা সেবিকা মান বা মানিনী হতে পারেন। তার উপরে হচ্ছে প্রণয়, খুব সখ্য ভাব, খুব অন্তরঙ্গ ভাব একদম কৃষ্ণের সঙ্গে, সেইটি হচ্ছে প্রণয়। তার উপরে রাগ, রাগ রঞ্জিত করে প্রেমকে। এই শান্তরসের ভক্তগণ প্রেমের প্রথম অবস্থা যে প্রেম, সেই স্তর পর্যন্ত আসেন। দাস্যরসের ভক্তগণ প্রেমের স্নেহ, মান, প্রণয় এইগুলি অতিক্রম করে রাগাবস্থা পর্যন্ত প্রাপ্ত হন। দাসগণ যেমন নন্দব্রজে রক্তক, পত্রক ইত্যাদি, চিত্রক এবং তাদের অধীনে যত দাস অনুদাস আছেন, তারা রাগ পর্যন্ত প্রাপ্ত হতে পারেন। রাগের উপরে আছে অনুরাগ। অনুরাগ স্তর, প্রেমেরই অনুরাগ স্তর পর্যন্ত আমাদের গৌড়ীয় আচার্যবর্গ তারা ব্যাখ্যা করেছেন সখাগণ আসতে পারেন, বাৎসল্য রসের রসিক ভক্তগণ তারা আসতে পারেন। আবার যে দ্বারকার যে মহিষীগণ, তাঁদের এই অনুরাগ পর্যন্ত বিশেষ সীমা। আবার প্রিয়নর্ম সখাগণ, তারাও অনুরাগ পর্যন্ত আসতে পারেন। হ্যাঁ, সমঞ্জসা যে রানীগণ, মহিষীগণ, পুরো মহিষীগণ অর্থাৎ দ্বারকায় শ্রীমতী রুক্মিণী দেবী, শ্রীমতী সত্যভামা দেবী, শ্রীমতী জাম্ববতী দেবী, শ্রীমতী কালিন্দী দেবী আদি, যারা প্রিয়নর্ম সখা, যাদের সঙ্গে কৃষ্ণের অনেক বিষয়ে কথাবার্তা হয়। সখা বিভিন্ন প্রকার আছেন, তাদের মধ্যে যারা প্রিয়নর্ম সখা, তারা কৃষ্ণের অনেক বিষয় জানেন। ব্রজদেবীদের সঙ্গে যেসব প্রেমাদির ঘটনা, সেগুলিও তারা অনেকে জানেন এবং তারা সহায়তা করেন। সেই সখাগণের স্থান, সেই সখাগণের স্তর এই অনুরাগ পর্যন্ত, অনেক উপরে। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, এক একটা স্তর, বিশেষ বিশেষ স্তর। মহিষীগণ আছেন, প্রিয়নর্ম সখাগণ আছেন, কোনো কোনো ক্ষেত্রে রূপানুগ আচার্যগণ অনেক সখাদেরও এই অনুরাগ পর্যন্ত স্থান বলেছেন। আর বাৎসল্য রস, যেটা সখীর উপরে বাৎসল্য রস, তাঁরাও এই অনুরাগ পর্যন্ত আসেন। আবার প্রিয়নর্ম সখাগণের মধ্যে প্রধান হচ্ছেন সুবল, বসন্ত, কোকিল আদি যত সখাগণ প্রিয়নর্ম সখা, তাদের প্রধান হচ্ছেন সুবল। সেই সুবল অনুরাগের উপরে ভাব, এই ভাব কিন্তু আলাদা ভাব। এই ভাব ওই প্রেমের প্রথম অবস্থা যে ভাব বা রতি, সেইটি নয়, এটা প্রেমেরই অনেক উপরে স্তর। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, এই ভাব পর্যন্ত আসতে পারেন সুবল।
ভাবেরও যে মহাভাব, সেইখানে মধুর রসাশ্রিতা ব্রজদেবীগণ। কোনো কোনো ক্ষেত্রে মহিষীগণের এই মহাভাবের রূঢ় যে মহাভাব সেটি হতে পারে। আর সমর্থা ব্রজদেবীগণ তাঁরা সকলেই অন্তত রূঢ় মহাভাবে রয়েছেন। অনেক উপরের স্তর, আমরা সব বলতে বুঝতে পারবো না, এগুলির অনেক লক্ষণ আছে। রূঢ় মহাভাবের লক্ষণ আছে, তার উপরে আছে অধিরূঢ় মহাভাব। অধিরূঢ় মহাভাব ব্রজদেবীগণ, আর ব্রজদেবীদের মধ্যে শ্রেষ্ঠা যে রাধারানী, তাঁর যে জুত অধিরূঢ়ের মদন, এইভাবে, আর উপরের দিকে আমরা বর্ণনা করছি না, এইভাবে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, শান্ত প্রেম দাস্য রাগ পর্যন্ত, সখ্য প্রিয়নর্ম সখ্য বাৎসল্য ইত্যাদি অনুরাগ পর্যন্ত, সখ্যের যে প্রিয়নর্ম সখা তাঁদের যিনি প্রধান শ্রেষ্ঠ সুবল তিনি ভাব পর্যন্ত, এবং কখনো কখনো মহিষীগণ রূঢ় মহাভাব পর্যন্ত। ব্রজদেব্যেক সংবেদ্য, এই কথা বলেছেন শ্রীরূপ গোস্বামীপাদ। একমাত্র ব্রজদেবীতেই যেটি সংবেদ্য হয়, অর্থাৎ তাঁরা এই বিষয়ে সংবেদনশীল, অর্থাৎ তাঁরা এটি অনুভব করেন, অর্থাৎ তাঁরা প্রেমের এই স্তরে থাকেন, সেইটি হচ্ছে মহাভাব। সংজ্ঞাতেই দেওয়া আছে। যেমন ধ্বংসের কারণ থাকতেও যে ধ্বংস হয় না সেটিকে প্রেম বলা হয়, সেই রকম প্রেমের যে স্তরটি কেবল ব্রজদেবীগণ অনুভব করেন, প্রেমের যে স্তরটি পর্যন্ত ব্রজদেবীগণ আসতে পারেন, সেইটিই হচ্ছে মহাভাব, ব্রজদেব্যক সংবেদ্য। আর মুকুন্দ মহিষীর পক্ষে আসা কঠিন হয়নি বলেননি পুরমহিষীগণের জন্য, কিন্তু সাধারণত পুরমহিষীগণ সেখানে আসেন না, বা সকলে আসেন না, কারণ পুরমহিষী তো অনেক, 16,108 জন পুরমহিষী, তাঁদের অধীনে অনেক পরিচারিকা আছেন। তাঁদের মধ্যে যারা শ্রেষ্ঠ, বিশেষ করে 8 জন, এই 8 জন যারা বৃন্দাবনের বিশেষ যুথের প্রধানা, তাঁদেরই ঐশ্বর্য স্বরূপ, তো তাঁরা ওই আসতে পারেন রূঢ় মহাভাব পর্যন্ত। হয়েছে প্রভুজি? একদম ঠিক আছে, এগুলো তো হলো পিএইচডি লেভেল হাই, হ্যাঁ, ঠিক বোঝা আছে, যাবে না। বুঝে যাবে না। হ্যাঁ, এই টপিক গুলো কোন গ্রন্থে পাবো? এই যে এইসব সরি, দামোদর মধুসূদন ভাব ইত্যাদি, এইগুলি সব আছে তো। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্লোক কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। তারপর আরেকটি গ্রন্থে আছে, আমাদের গুরুবর্গ সাবধান করেছেন। তারপরে এই জৈব ধর্মেও কিছু কিছু পাওয়া যাবে শেষ দিকে, দিয়েছেন শ্রীরূপ গোস্বামীপাদ।